এটাকে তৈরি করছি। এখন আজকে যে কাজটা করব সেটা দেখাই দিই, না দেখাইলেও চলে আসছে। ওকে, আমরা লেয়ার নিয়ে কাজ, লেয়ারটা আসলে সুন্দরভাবে বুঝোই। লেয়ারের শর্টকাট কমান্ড হলো এলএ ইন্টার। আচ্ছা, রেকর্ড হচ্ছে। এলএ ইন্টার দেওয়ার পরে এলএ ইন্টার দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিছু অপশন আছে। একটা হলো কি নিউ লেয়ার, আর একটা হলো নিউ লেয়ার ভিপি, এটা দরকার নেই আমাদের। আর একটা হলো ডিলেট লেয়ার, আর একটা হলো সেট কারেন্ট। ওকে, আমি যখন নিউ লেয়ার যাবো তখনই আমরা কিবোর্ড থেকে অল্টা এন প্রেস করি। অল্টা এন দিলে কিন্তু একটা বাইরে যায়। আমি যদি আবার অল্টা এন দিই, বাইরে যায়। এই যে আমি এখান থেকে অল্টা এন দিলাম, এই যে বাড়তেছে, দেখতেছেন? তাহলে কিবোর্ড শর্টকাট হলো অল্টা এন দিলে আপনার লেয়ারটা বাড়বে। আর আপনি যদি লেয়ারটা ডিলেট দিতে চান সেটাও আপনি পারবেন। কিবোর্ড থেকে যদি অল্টা ডি দেন তাহলে কিন্তু লেয়ারগুলো ডিলেট হচ্ছে, দেখছেন? তাইলে কিন্তু আপনার লেয়ার ডিলেট হচ্ছে। তার মানে অল্টা এতে কি লেয়ার বাড়ে, আর অল্টা ডিতে লেয়ার কমে। আর এখানে সেট কারেন্ট যদি করতে চান তাহলে হবে অল্টা সি। মনে করেন এই সেট কারেন্ট মানে আমি এই লেয়ারটাই কাজ করবো, এইটা ফিক্স। তাহলে অল্টার সি যদি দেন তাহলে এই লেয়ারটা এখানে একটা টিক মার্ক করছে, দেখছেন? তার মানে এটা আপনার ওকে ডান। তা আমরা সবসময় জিরোটাই ফিক্সড রাখবো। তারপর আছে এখানে এই অন অফ, বাকি অন অফ মানে লেয়ার অন অফ। তারপর এটা আছে ফ্রিজ। ফ্রিজ জিনিসটা কি? মনে করেন এখানে আমার একাধিক লেয়ার আছে, একাধিক লেয়ার থাকার পর এখানে এলএ ইন্টার দেওয়ার পর যেটা আছে, এলএ ইন্টার দেওয়ার পর এখানে ফ্রিজ আছে, এখানেও কিন্তু শর্ট দেওয়া আছে। এই যে দেখছেন, এই যে ফ্রিজ লেখা, এই যে ফ্রিজ দেখছেন? রাখেন বাড়ি কথা বলল, মানে ক্লাস নেওয়ার টাইমে কল দেবেন। আসসালামু আলাইকুম। কাজ করছিলাম, আবার রুম ডোরে গুছাইছিলাম, আলাপ পাইনি। না খামো, কিছু বলবেন? আপনার কি অবস্থা, শরীরের আর কি অবস্থা? ফোনে টাকা থাকলে সে, ফোনে টাকা নাই, ফোন দেওয়া লাভ হইতে আমি ভালো আছি, শেষ। মোবাইলে টাকা দিয়ে লাভ আছে? হ্যাঁ, আপনার আর মানুষ চলে না। এত বাদ দেন, মোবাইলে 2 ঠরে গেল মাসে কত টাকা যায়। না পারলে ওই ভাত খান খান। কি অবস্থা আপনার শরীরের? যাও, আলহামদুলিল্লাহ। ওষুধ খান, আল্লাহ বিল ধরেন, মধু খান, কালিজিরা খান। আর 15 দিন পর আবার দেখি টাকা হইলে বাড়াই দেবেন। আর ঔষধ বেশ দিয়ে না, খবরদার। সব ঔষধ কিনে দিয়েছেন। শরীর আপনার আরও 2-3 মাস ঠিক লাগবে। তো ওরসেলাইন খাননি? ওরসেলাইন ডে আরও আনা লাগবে। আমি আপনার টাকা আনলে না, দেখতে 2 বক্স আনছি। মায় খায়নি, মায়েরও দিয়েন। আচ্ছা, আমি টাকা ম্যানেজ হইলে আপনার পরের ঔষধ 15 দিন, তো 2-3 দিন গেছে কেবল। ঠিক মতো খাইয়েন, গোসল দিয়েন, ঠিক আছে? আর আমি ভালো আছি, সমস্যা নাই। কিন্তু কল দেওয়া লাগে, মোবাইলে টাকা দিয়ে লাভ আছে? ঠিক আছে, রাখেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কাল সকালে কল দেবেন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মাই কি করে? গোসল মোসল ঠিক মতো দিয়েন, ঠিক আছে? তাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কাটতে দেন। হ্যালো, হাসান ভাই আসেননি? ঈদে ঝামেলায় আসি ভাই, মানে কল না দিলেও ঝামেলা। আচ্ছা, ওকে ওকে। তাই আমরা কি কথাটা, ও লেয়ার নিয়ে, এখানে কিন্তু আমাদের ফ্রিজ লেয়ারটাকেই মনে করেন এখানে আমার বিশাল একটা প্রজেক্ট আছে। বিশাল একটা প্রজেক্টে আপনি চাইতেছেন যে এই টিক্সটা আমার দরকার নাই, আমি এই টিক্সটা ছাড়া বাকিটা আমি মনে করেন এদিকে কপি করবো। তা আপনি যখনই কপি করবেন তখন কিন্তু টেক্সটটা আপনার বাইরে যাইতেছে, সেটার জন্য আপনি ফ্রিজ করতে পারেন। ফ্রিজ মানে কি, এই লেয়ারে যতগুলো আছে, এই টেক্সট লেয়ারে যা আছে সব চলে যাবে। যেমন আমি এখান থেকে যদি এটাকে ধরি এখানে ফ্রিজ, এই ফ্রিজে যদি আমি এইটাকে প্রেস করার সাথে সাথে সব চলে গেছে, দেখছেন? খেয়াল করছেন?
এই লেয়ারে যে আছে সব এখন মনে করেন আপনি চাইতেছেন যে এটাকে আপনি কপি করবেন, সিপি কপি করবেন। কপি করার পরে এখান থেকে এটাকে এদিকে নিতে চান, এই যে এটাকে নিলাম। এখন চাইতেছেন না আমার এখানে টেক্সট এখানে দরকার নাই, বাট এখানে দরকার আছে, তাহলে আনফ্রিজ করেন। এইটার নিচেই আছে, নিচে দেন, এই যে এই ফ্রিজ আনফ্রিজ এই চলে আসছে, দেখছেন? তার মানে আমার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রফেশনালভাবে কাজ করবেন তখন কিন্তু এইটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, ডান। তাইলে এটা গেল। তারপর আমি আবার যদি আসি এলে ইন্টার দিই, এলে ইন্টার দেওয়ার পরে আমার আছে লগ। লগ জিনিসটা কি? লগ জিনিসটা এটা বিভিন্ন ইসে, যেমন আমাদের অটোক্যাডে ড্রয়িং কিন্তু বিভিন্ন প্রকারের হয়। বিভিন্ন প্রকার মানে কি? মনে করেন প্রথমে সিভিল ড্রয়িং, আর্কিটেকচার ড্রয়িং, তারপর প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ফায়ার, আরও অনেক এক্সটার্নাল, মানে এরকম আরও অনেকগুলো ক্যাটাগরি থাকে ড্রয়িংয়ের। তো এখন আপনি যখন ইলেকট্রিক্যাল ড্রয়িং করবেন তখন কি আপনার স্ট্রাকচার আর্কিটেকচারের দরকার আছে? দরকার আছে, বাট ওটাই তো আপনি কাজ করবেন না। মনে করেন এইটা আমার আর্কিটেকচার ড্রয়িং, কারণ আপনার সিভিল বা আর্কিটেকচার ড্রয়িং না হলে আপনি তো ইলেকট্রিক্যাল ফায়ার করতে পারবেন না। ইলেকট্রিক্যাল ফায়ার তো আমার সিভিল বা আর্কিটেকচার ড্রয়িংই করতে হবে তো সিভিল এবং আর্কিটেকচার ড্রয়িংয়ের পরেই তো আমরা এটার সেটিং করব। কিন্তু আমরা তো আর ওই ড্রয়িং এডিট করব না, বাট আমরা ওইটার উপরেই কাজ করব। ভাই আপনি বুঝতেছেন ব্যাপারটা? মনে করেন এই আমার একটা একতলা ফ্লোর প্ল্যান, এখানে আমি ইলেকট্রিক্যাল, তো আমার ফ্যান কোথায় যাবে, সুইচ কোথায় যাবে, কন্ডুইট কোথায় যাবে, তারপর আমার ক্যাবেল কোথায় দিয়ে যাবে, এটা আমার দেখাই দিতে হবে না এখানে। মনে করেন এটা একটা বিল্ডিং, তো এইটা যখনই দেখাবো তখন তো আমার এই ড্রয়িংটায় কোনো কাজ করা লাগবে না, কিন্তু আমার এখানে তো দেখাইতে হবে। তাই এটার জন্য আমরা লক করতে পারি। লক জিনিসটা কি? লক করলে ওইটা আপনার ডিলেট হবে না। দেখা গেছে একটা ক্লিক করে আপনার ডিলেট হয়ে গেছে, এই জন্য আমরা কিন্তু এটা লক করতে পারি। সেটার জন্য আমরা যদি এলে ইন্টার দিই, এলে ইন্টার দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর মনে করেন আমি এখানে কি এটা আবার আছে কি, এখানে টেক্সটটা আমি লক করে দেবো। এই টেক্সটটা লক করে দেবো, বর্ডারটা লক করে দেবো। মনে করেন এইটা আমার সিভিল ড্রয়িং, এখন আমি এই দুটো লক করে দিছি। এখন আমি এখানে আনার পরে এইটা আলাদা হয়, দেখছেন? হ্যালো, মানে ও বুঝাইতে চাইতেছে যে তুমি যে এটা তুমি ডিলেট দিতে পারবে না। আমি যদি সিলেক্ট করে ডিলেট প্রেস করো, ডিলেট হবে না, কারণ ও বুঝাইতেছে যে তোমার আসলে এটা তালা মারা, তুমি এটা ডিলে। আবার যদি আমি বর্ডারে যাই, বর্ডারে এই যে দেখেন এই তালা মারা, বর্ডারও আমি ডিলেট দিতে পারবো না। তাই এইটাও কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আমরা অন্য ড্রয়িং করি তখন ও বুঝাই দেয় যে তালা দেওয়া, যে তুমি এটা তালা মারছো। ওকে, তারপর আমি এখানে এলে ইন্টার দিই। এলে ইন্টার দেওয়ার পর তারপর আছে কালার। আপনি যে কোনো কালার নিতে পারেন, তবে আপনি ড্রয়িং করেন, আপনি কিছু কালার সিলেক্ট করে দেবেন। সবসময় একই কালারে কাজ করবেন। তখন যখন আপনি ক্লায়েন্টকে ড্রয়িং দেবেন তখন ক্লায়েন্ট বলবে যে না আসলে 8-10 জায়গায় যখন আপনার পরিচিত হয়ে যাবে তখন কাজ দেখলেই বুঝতে পারবে যে এইটা এমন করছে, কারণ তার কালার কম্বিনেশন, লেয়ার, নর্থ সাইন সব একটা ফলো করলে মানুষ দেখলেই বুঝতে পারে, পেরানতে পারে যে না এইটা ওই লোকের কাজ। আর যদি হজা বড়ওয়ালা একটাই করেন আর একটা করেন আর একটা, তখন কিন্তু মানুষ মানে হজা বড়ওয়ালা কাজ কিন্তু আসলে পছন্দ, ঠিক আছে? তা সেজন্য আপনি আপনার জন্য কালার ফলো করে নেবেন। মনে করেন অথবা ক্লায়েন্ট তো আপনারা কালার দিয়ে দেয়। মনে করেন ক্লায়েন্ট আপনারা বর্ডার কালার দিয়েছে, এখন যে কালারটা দিয়েছে এখানে আপনি পান না, এখানে অনেকগুলো কালার বক্স দেওয়া আছে, এটাকে আপনি এখানে পাইতেছেন না, ভালো কথা। তারপর আপনি এখানে আসলেন টুরু কালারও আপনি এখানেও ওই কালারটা কাঙ্ক্ষিত কালারটা আপনি পান না, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন কি যে তুমি আমার RGB কালার দাও। RGB রেড, গ্রিন, ব্লু, এটার একটা কালার কোড আছে। ওই কোডটা যদি দেয় তাইলে আপনি আপনার কাঙ্ক্ষিত কালারটা পেয়ে যাবেন। এভাবে আপনার কালার চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তাই এটা গেল আমার, মনে করেন এইখানে চেঞ্জ হয়ে গেছে সরাসরি বর্ডার কালার। তারপর আছে লাইন টেপ, এটা নর্মালি কন্টিনিউয়াস রাখি। আর এটা গিরিড লাইনের সময় আমরা ড্যাশ লাইন, গিরিড লাইন, সেন্টার লাইনের সময় ড্যাশ লাইন যখন আমরা গিরিড করি, সেটার জন্য আমরা কীভাবে করবো, যেমন আমি এখানে একটা লেয়ার নিই, তা সেটার জন্য আমার কিবোর্ডে কি প্রেস করতে হবে, অল্টা এন না, নতুন একটা লেয়ার নিলাম, এটাকে আমি ফিরিয়ে দিলাম। ফিরিয়ে দেওয়ার পর এখানে আমি লিখবো কি
যেহেতু আমাদের লাগবে গিরিট, GRID গিরিট লেখার পর আমরা এখান থেকে এটা আমরা গিরিটের কালারটা নর্মালি আমরা এরকম রাখি, এই কালারটা রাখি এইরকম, বা এইটাও রাখতে পারেন, এইটা রাখলাম। রাখার পরে এটাও কিন্তু আমার ওই এইটা থেকে কপি হয়েছে, মানে এটাও কিন্তু তালা মারা আসছে। আমাদের তালা আসলে এখন দরকার নেই, আমরা খুলে দিলাম তালা। আর এখান থেকে আমরা কন্টিনিউয়াসের জায়গায় এখানে আমরা ড্যাশ লাইন নিতে পারি। তা আমাদের তো এখানে ড্যাশ লাইন নাই, কন্টিনিউয়াস মানে সলিড লাইন। তা আমরা হচ্ছে এখানে ড্যাশ লাইন নিতেছি। গামাইয়া ভাই ফ্যানের শব্দ করেন না রেন্ডারের ভিডিওতে? ওই যখন রেন্ডার ভিডিও দেখছেন না, ইউটিউব দেওয়ার শব্দ পাইছেন না? কি যে ঝামেলা আছি ভাই, আপনি ওই পিসিটা সারাদিনের টাকাটা দিয়েন ভাই, আমরা একটু ঈদ বেতালে আসি ভাই, কইতে নেই একটু ঈদের পর পোস্ট বললাম না, দেশে গেলাম, দেশে যাই আবার ঔষধ করে কিনে দিয়ে আসলাম, এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ শুনলাম। আচ্ছা ওকে, এখানে সলিড লাইন, এখান থেকে লোডে যাব, লোডে যাওয়ার পর এখানে অনেকগুলো লাইন আছে দেখছেন। তো এখানে এগুলো আপনি দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। আমরা নর্মালি সেন্টার অথবা নিই, ড্যাশ লাইন নিই। তা আমরা এখান থেকে সেন্টার ড্যাশ লাইন, এই যে সেন্টার এটা নিলাম, নেওয়ার পর এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এখন এখানে আইসা যদি ওকে দিই তাইলে কিন্তু এখানে চেঞ্জ হবে না, এখানে আইসে আবার ধরাই দিতে হবে। এইটা দিয়ে ওকে দিল, এখন কিন্তু এখানে আমার এই সেন্টার লাইন আসছে। ওকে, তারপর আছে লাইন ওয়েট। আমরা লাইন কতবার আছে, সেন্টার লাইন আসলে আমরা লাইন ওয়েট রাখি না, 0 0 রাখি। আর এই কন্টিনিউয়াস বর্ডার এগুলো আমরা বেশি রাখি। তারপর আছে ট্রান্সপারেন্সি জিনিসটা এখানে 0 মানে আপনার ট্রান্সপারেন্সি অনেক বেশি আছে, আর 0 ট্রান্সপারেন্সি কম মানে কি, যত বেশি দেবেন অত কমবে। সেটা আমরা কেন ব্যবহার করি, মনে করেন এটা আমার একটা আর্কিটেকচার প্ল্যান, তা আর্কিটেকচার প্ল্যান বা সিভিল ড্রয়িং আমরা যখন মেকানিক্যাল ইলেকট্রিক্যালের কাজ করবো তখন কি আমার ওই প্ল্যানটা দরকার আছে? ওই প্ল্যানটা তো আমরা নিই রেফারেন্স হিসাবে, সোর্স হিসাবে, তখন ওই প্ল্যানটার আমরা ট্রান্সপারেন্সি কমাই দিই। দ্যাট মিনস ওইটা দেখতে একটু গোলা দেখায়, আর আমাদের যে আমরা যে পাইপ টানবো বা কেবল টানবো বা কন্ডুইট টানবো ওইটার ট্রান্সপারেন্সি 0 রাখি, তাইলে আমাদেরটা হাইলাইট বেশি হয়। বুঝছেন ব্যাপারটা? এই জন্য আমরা ওই মনে করেন লেয়ারে যাই, যখন একটা ড্রয়িং উপরে অন্য একটা ড্রয়িং করা হয় তখন যেটার উপরে করা হয় তখন ওইটার ওই লেয়ার ধরে এখানে ট্রান্সপারেন্সি যত বাড়াবেন অত কমবে। 0 মানে একবারে ট্রান্সপারেন্সি ফুল, আর যত বাড়াবেন এখানে 0 থেকে 90 পর্যন্ত দেওয়া যায় ট্রান্সপারেন্সি ফুল। আপনি যত বেশি দেবেন অত ওইটা গোলাটে হবে, দেখতে একটু বার্নার কালারের মতো দেখাবে। তাই ওটা আমাদের দরকার নাই, আর এটা আমাদের দরকার নাই। তার মানে লেয়ারে যা যা আছে সব বুঝছেন? লেয়ার আমাদের ক্লিয়ার। আচ্ছা, আর কি আছে, আমরা ডাইমেনশন ক্লিয়ার করছি। লেয়ার টেক্সটটা দেখাইছিলাম, ফুল টেক্সটটা আগে কি দেখাইছিলাম? টেক্সটের ভিতরে যত কিছু আছে আচ্ছা আমি আবার দেখাইলো আবার দেখাইলো ক্লিয়ার হইলো, মানে বেসিক জিনিস। স্টেরেস তো মনে আছে? স্টেরেস মনে আছে? স্টেরেস, স্কেল, ব্লক এগুলো মনে আছে? আচ্ছা আমি আজকে ব্লকটা দেখাই দিচ্ছি, সমস্যা। ওকে আচ্ছা, আমরা টেক্সট অটোক্যাডে টেক্সট মূলত দুইভাবে আমরা ওপেন করতে পারি, 2 রকমের টেক্সট করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট, আর একটা হলো মাল্টি লাইন টেক্সট। সিঙ্গেল লাইন টেক্সট ওইটা আপনি এডিট করতে পারবেন না, আর মাল্টি লাইন টেক্সটের আপনি এডিট করতে পারবেন। তাই আমি বলবো আপনি সবসময় মাল্টি লাইন টেক্সট ইউজ করবেন। তাই মাল্টি লাইন টেক্সটের জন্য আপনি কিবোর্ড থেকে এমটি এন্টার দেন। এমটি এন্টার দেওয়ার পর ও বলতেছে স্পেসিফিক ফার্স্ট কর্নার, তোমার ফার্স্ট কর্নার। আমি বললাম আমার ফার্স্ট কর্নার এইটা, ফার্স্ট কর্নার এইটা বলার পর ও বলতেছে কি স্পেসিফাই অপোজিট কর্নার, তোমার অপোজিট কর্নার অথবা হাইট, জাস্টিফাই, লাইন, স্পেসিং, রোটেশন, স্টাইল উইথ কলামস, এগুলো করা যায় টেক্সটের। তা আমি দিলাম অপোজিট কর্নার। অপোজিট কর্নার দেওয়ার পর আমি এখানে মনে করেন দিলাম, দেখলাম আপনার নাম HASAN হাসান ভাই, দেখলাম এখানে আপনার নাম লেখার পর এখন আমি দেখতেছি কি এখানে যদি দেই
এটা ছোটো আছে, তাই এখানে এটাকে ডবল ক্লিক করলে ও অনেকগুলো জায়গা দখল করেছে। তাই এখানে যখন এই রুলারটা বড় আসবে তখন এখানে মাউস রাখার পর কিন্তু দুটো অ্যারো আসে, এখানে এইটা আসার পর যদি ডবল ক্লিক করেন তাইলে ওর যতটুকু জায়গা অতটুকু জায়গা ও নিয়ে নেবে। এখন আমরা জানি কি যে প্রথম অক্ষর বড় হয়, কিন্তু আমরা এখানে দিয়ে ফেলাইছি ছোটো। এখন কি আমরা কাইটা আবার লিখবো না, আমরা এখান থেকেই দিতে পারবো। যদি আমি চাই যে না আমার সবগুলো অক্ষর ক্যাপিটাল হবে, এখানে আসবেন, আসার পর এখানে কিন্তু একটা অপশন আছে, সেটা এখানে কী অপশন, চেঞ্জ কেস। আপনি কি এই চেঞ্জ এখানে যে অ্যালফাবেটগুলো আছে কেসগুলো আছে এটাকে আপনি চেঞ্জ করতে চান, যদি চান এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন। এখানে আসিল আমাদের কি লোয়ার কেস ছোটো হাতের, আমি যদি আপার করতে চাই সব আপার হয়ে গেছে, দেখছেন। এখান থেকে আপনি বড় করতে হবে, অথবা আপনি যদি চান যে না আমার প্রথম অক্ষর বড় হবে সেটার জন্য আপনি এটাকে লোয়ার করতে পারেন, অথবা এটাকে আপনি লোয়ার করতে পারেন, এটা আপনার ইচ্ছে। তার মানে আপনি যদি ভুলে কোনো ছোটো বড় আকারে লিখে বলেন তাইলে কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারেন। এটা মাইক্রোসফট অফিসের মতো কাজ করে। যদি আপনি চান যে না এটা আমি বোল্ড করবো, এই বোল্ড হবে। যদি চান যে এটাকে আমি একটু ইটালিক করবো, ইটালিক হবে। যদি চান আপনি এটাকে স্ট্রাইক থ্রো করবেন তাও করতে পারেন। তারপর আপনি যদি চান যে এটাকে আন্ডারলাইন দেবেন তাও দিতে পারেন। আপনি যদি চান এটাকে ওভারলাইন দেবেন দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। তারপর আপনি এখানে যদি চান যে না আমি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। এই যে সাবস্ক্রিপ্ট, এই যে এটা এখন এখানে এটা আমরা বীজগণিতে যেরকম ব্যবহার করি না ওই রকমটা আমরা এটাকে চাই, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট নিচে নামবে। ওকে, আর এখান থেকে এটা তো দেখাইলে। আর ম্যাচ জিনিসটা কি আমি বুঝাই। মনে করেন এখানে আমি আর একটা লিখলাম এসে লেখা আমি এটাকে এখান থেকে করার পর এটাকে আমি স্টাইলটা বাড়াই, স্টাইল দিলাম এইটা নেওয়ার পর এখন যে কোনো ক্লায়েন্টের বা যে জায়গায় কাজ করেন বা আপনিও যদি কাজ করেন, আপনি আপনার পছন্দ মতো একটা ফন্ট সাইজ ক্রিয়েট করে দেবেন। আপনার পছন্দ মতো যদি একটা ফন্টে কাজ করেন তাইলে আপনার ড্রয়িংটা কিন্তু খুব সুন্দর দেখাবে। আর আপনি যদি আপনার পছন্দ মতো ফন্টে কাজ না করেন তাইলে কিন্তু আপনার ড্রয়িংটা সুন্দর দেখাবে না। তাইলে আপনি কি করবেন, আপনি মনে করেন এই ক্লায়েন্ট বলছে এই স্টাইলটা, কিন্তু আপনার আছে এই স্টাইলটা, তো এখানে যাই কিন্তু এটা আছে কি ক্যালিবেরি, আর আমার এটা আছে কি, এটা আছে কি ক্যান্ড্রা লাইট। মনে করেন যেটা আছে, এখন আপনি চাইতেছেন জানা আমার এটাই ক্যান্ড্রা লাইটই হবে, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এই যে ম্যাচ আছে, এই ম্যাচ মানে এইটা ম্যাচ করতে, তখন এটাকে আপনি ড্র্যাগ করলে কিন্তু সবগুলো ক্যান্ড্রা লাইট হয়ে গেছে, বুঝছেন। তাহলে আপনি এইটার ভিতরে কিন্তু এটাকে করতে হবে। আবার কিন্তু আপনি সবগুলো চান এখান থেকে আপনি যেটা নেন ওইটা করেন, কোনো প্রবলেম নেই। ওকে ডান। তাইলে আশা করি এতটুকু বোঝা আপনার ক্লিয়ার। আপনি যদি এখান থেকে সাইজ বাড়ান মানে এখানে বাড়াই দিতে পারবেন। এখান থেকে আপনি লিখে দেন যে আপনি কত লিখবেন, যেমন আপনি লেখেন এখানে আপনি মনে করেন 5 দেন, ওকে 5 দিয়ে এন্টার দেন। এখন আপনার এখানে 525 হয়েছে, বাট এখান থেকে আমরা 5 এই 525 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা টেকনিক্যাল 1.5 রাখলাম আমরা, বা এটাকে আপনি একটু বড় দিতে পারেন, এখান থেকে এগুলো বড় দিতে পারেন, বা এখান থেকে আমরা 4 দিলাম, এই যে 4 দিলাম। আর এখান থেকে আপনারা 5 দেবেন, এই যে 5 দিলাম। এখান থেকে 5 দেন, এটা ঠিক হবে। এই যে এবার আপনি 5ও দিতে পারেন। আর এখান থেকে এটা টাইনে দেবেন, টাইনে দিলে এটা কিন্তু এখানে চলে আসছে এতটুকু। আর এখান থেকে আপনি স্টাইলও কিন্তু টেক্সটের স্টাইলও কিন্তু চেঞ্জ করতে পারেন। এই যে এখানে এইরকম আছে, এই যে এরকম আপনি টেক্সটের স্টাইলও চেঞ্জ করতে পারেন। ওকে, আচ্ছা এটা গেল, এটা আমার সম্পূর্ণ ওকে। এখানে আর এটা হলো বাই লেয়ার, মানে আপনার লেয়ারে যেটা আছে, এখন যে টেক্সট লেয়ারে যেটা আছে বা আপনি যে লেয়ারে করেন ওই লেয়ারে যদি কালার না এইটা নিতে পারেন। অথবা আপনি যদি এখান থেকে যে লেয়ারে আমার যেটাই থাক কিন্তু আমি এখানে কালার চেঞ্জ করবো, সেটা কিন্তু এখানে এই যে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে মনে করেন আপনি বাই লেয়ার ছাড়া আপনি এটাকে এখান থেকে এই কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এই কালারটা চেঞ্জ করবেন। এখানে আছে কি, এখানে আছে রেড, বাট আমার লেয়ারে কি আছে, লেয়ারে আছে 0 লেয়ার, দেখছেন। বা এখানে মনে করেন এই টেক্সট লেয়ারে নিলাম, কিন্তু এখানে আমার টেক্সট আছে কি ভাই, আপনি কি আসেন না আমি একা কথা বলি? মনে করেন লেয়ারে আমার আছে কি গ্রিন জাতীয় এইটা, কিন্তু আমি এটাকে কি করছি এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করছি। তা আপনি যদি এখানে আসেন, এখানে আইসে যদি বাই লেয়ার দেন, সিলেক্ট করেন এখানে
সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে আসছে কি রেড। আপনি যদি এখানে সেই বাই লেয়ার দেন, বাই লেয়ার মানে এই টেক্সটের এই কালারটাও নিয়ে নেবেন। তো এখানে বাই লেয়ার দেন, বাই লেয়ার দিলে এইটাই আসবে। আর এখানে যদি আপনি ইচ্ছে করে কোনো কালার যে লেয়ারে যাই থাকে, আপনি যদি ইচ্ছে করে কোনো কালার দিতে চান তাও দিতে পারবেন। ক্লিয়ার? ওকে। তারপর এখানে জাস্টিফিকেশন, এইগুলো আপনি এক একটা পইরা নেবেন যে কীরকম আসে, এগুলো দেখানো, এগুলো নিয়ে আপনি শ্রম দিবেন যেগুলো চেঞ্জ হচ্ছে। তারপর আছে বুলেট, মানে আপনি এখানে নাম্বার দিতে চান, আমরা নাম্বার দিলাম। তো এখান থেকে আপনি এখানে আসেন, এখানে এসে যে নাম্বার বেলে এই যে দেখছেন লেটার্স, এখন লেটার আপনি এই যে লেটারকে লোয়ার কেসেন না আপার কেস, এই যে আমি এখানে আপার দিলাম, এই যে আসলো। তারপর এখানে যত দেবেন কিন্তু বাইট কল নিয়ে নিচ্ছি, যেমন আমি কন্ট্রোল জেড দিলাম, এখানে এটা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর লিখলাম, লেখার পর আবার ইন্টার দিলাম, এরকম আসলো। বুঝতেছেন? এরকম কিন্তু এখানেও আপনি নাম্বার দিয়ে লিখতে পারেন, এই যেরকম সিরিয়াল বাই আসবে। তারপর আপনি চাইতেছেন যে, বা আপনি এখান থেকে লেটার নিতে পারেন, বুলেট নিতে পারেন। যদি বুলেট দেন বুলেট হবে, এই যে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে যদি বুলেট দেন, সিলেক্ট করে এখান থেকে বুলেট দেন, এই যে বুলেট হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে স্টার দিলে স্টার্ট হয়ে মানে এরকম হয়ে যাবে। এগুলো আপনি একবার দেখে নেবেন। ওকে, ঠিক আছে। তারপর আসে যাইয়ে লাইন স্পেসিং, আপনি এখানে কি এটা লেফটে চান তাইলে সম্পূর্ণটা লেফট হয়ে যাবে, যদি মাঝখানে চান এই যে মিট হয়ে যাবে, যদি রাইট চান রাইট হয়ে যাবে। তারপর যদি আপনি জাস্টিফাই চান জাস্টিফাই হয়ে যাবে। এটা আপনি আপনার মতো ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, তা আপনার যেটা দরকার ওইটাই নেবেন। এখানে লাঞ্চার বাটনে প্রেস করলে আপনি এইগুলো পেয়ে যাবেন, এই জিনিসটাই ওখানে দেওয়া আছে। তারপর আপনি এখানে কলাম, এটা দরকার নাই। এখানে সিম্বল, দেখা গেছে আমরা ডায়া দিই, মনে করেন এখানে আমার ডায়া হবে, তাই ডায়ার জন্য এখানে আসেন, এখানে সব দেওয়া আছে। ডিগ্রির জন্য কি পার্সেন্ট ডি, এই যে ডিগ্রি। তারপর এই ডি। তারপর এখানে মাইনাস, প্লাস মাইনাসের জন্য কি পার্সেন্ট পি, এই যে প্লাস মাইনাস। তারপর এখানে আসছে যায় ডায়ামিটারের জন্য পার্সেন্ট ডি। আমাদের মূলত এইগুলোই দরকার হয়, এগুলো আমরা ব্যবহার করি না। আমাদের এই তিনটা জিনিস দরকার হয়। যদি আপনার কিবোর্ড কমান্ড মনে না থাকে, কিবোর্ড কমান্ড হলো পার্সেন্ট ডি, তাইলে কি আসবে ডিগ্রি। আমি এখানে যদি লিখি পার্সেন্ট ডি কিবোর্ড থেকে, এই যে কিবোর্ড থেকে আপনি দেন পার্সেন্ট তো বুঝলেই না, পার্সেন্ট ডি, তাইলে কিন্তু ডিগ্রি হয়ে গেছে। কিবোর্ড থেকে দিলেও হবে। আর এটা কিন্তু আমরা মাল্টি লাইন টেক্সটে পাইতেছেন, সিঙ্গেল লাইন নেন তাইলে আসবে না। এই যে তাইলে এখান থেকে আপনি পার্সেন্ট সি, পার্সেন্ট পি এইগুলো দিলে দিতে পারেন। আর একটা জিনিস হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এই জিনিসটা খুবই একটা ভাইটাল রোল প্লে করে। যেমন সেটা কি, মনে করেন এখানে আপনার আছে হাসান, মনে করেন এখানে আপনার হাসান হবে না, এরকম আপনার কোর্সে একটা 1000 জায়গা আছে। যেমন 1000 জায়গায় থাকলে আপনি কি একবার চেঞ্জ করবেন? এখানে হাসানের জায়গায় এনের জায়গায় মনে করেন এস হবে, তো আপনি কী করবেন, আপনি এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দেবেন। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দেওয়ার পর আমি এখান থেকে যেটা কপি করছি এইটা এখানে দেবেন, পেস্ট দেওয়ার পর এখানে আছে কি হাসান, কিন্তু আমি রিপ্লেস করতে চাই কি, আমি রিপ্লেস করতে চাই মনে করেন এনের জায়গায় এস হবে। এস হওয়ার পর আমি এখান থেকে দেবো রিপ্লেস অল, রিপ্লেস অল এখানে কিন্তু এস হয়ে গেছে, দেখছেন এরকম। হ্যালো আসেন ভাই, হাসান ভাই আছেন? আপনি কি আমার কথা স্পষ্ট শুনতেছেন? তাইলে এখান থেকে যদি এরকম 1000 জায়গা থাকে, এটা আপনি এখান থেকে রিপ্লেস করতে পারবেন। আর টেক্সটের ভিতরে আর কিছু নাই। ওকে, তাই আমরা টেক্সটটা দেখলাম, আর আমাদের আনুষঙ্গিক আর যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা দেখছি। আমরা আগামী ক্লাসে পেজটা সেট আপ করে একবারে আর্কিটেকচারে চলে যাবো। ভাই আমি জামা কাপড় ভিজাইছি, একটু ধুইতে হবে, ঠিক আছে? হ্যালো, আমি জামা কাপড় ভিজাইছি, নয় আর একটা বড় নিতাম, 1 ঘন্টা ক্লাস আমরা আগামী ক্লাস থেকে বড় করে নেব। আর স্কিপ দিয়েন না, আর আপনিও কইরেন কিন্তু, ঠিক আছে? আমরা এইবারে একবারে ধারাবাহিকভাবে শেষ করে দেবো, কারণ আমার ভিতর অলসতা হয়, আপনার ভিতরও একবারে মাঝখানে তো আমি আপনার হারাইয়াই ফেলছি, ঠিক আছে ভাই? এখন আরও আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে। বাকি যে জিনিসটা ব্লক নিয়ে আমরা আগামী ক্লাসে দেখবো, ব্লক করে আমরা পেজটা সেট আপ করে ডিরেক্টলি আমরা প্ল্যানে চলে যাবো। ওকে, ঠিক আছে হাসান ভাই, ভালো থাকেন।
আর আপনি প্র্যাকটিস করেন, যদি মনে করেন প্র্যাকটিস করতে পারেন নাই তখন আমার বলবেন যে ভাই আজকে করবো না, ঠিক আছে? এটা আপনি আগে আমার জানাই দেবেন যে ভাই আজকে আমি করবো না, ঠিক আছে? ওকে, ভালো থাকেন তাইলে ভাই।